এক গাঁয়ে এক গরিব ব্রাহ্মণ বাস করত। বাড়িতে ছিল তার শুধু বিধবা মা। মাকে নিয়ে খুব কষ্টে তার দিন কাটত। ব্রাহ্মণের বয়স হয়েছে, তবু টাকার অভাবে সে বিয়ে করতে পারেনি। লোকের বাড়ি বাড়ি ঘুরে সে বিয়ের জন্য টাকা জোগাড় করত। এভাবে চেয়ে চিনতে বেশ কিছু টাকা জমালো সে। তারপর একদিন বিয়েও করে ফেলল। বিয়ে তো করলো, এখন বউ আর মাকে খাওয়াবে কি, নিজেই বা কি খাবে? 3জন লোকের পেট চালানো তো সহজ কথা নয়। শেষে রোজগার করতে সে দূর দেশে যাবে বলে ঠিক করলো। মাকে ডেকে বলল, মা, এভাবে তো আর চলে না, আমি বিদেশে যাচ্ছি, দেখি যদি কিছু করা যায়। রোজগারপাতি না করে আমি আর বাড়ি ফিরছি না, তাতে যতদিন বা বছরই লাগুক না কেন। নতুন বউকে তোমার কাছে রেখে যাচ্ছি, যতদিন বাড়ি না ফিরি ততদিন তুমিই তার দেখাশোনা করবে। এই বলে মাকে প্রণাম করে ব্রাহ্মণ বেরিয়ে পড়ল। ব্রাহ্মণ বেরিয়ে যাবার পর সেদিনই সন্ধ্যায় এক ভূত অবিকল ব্রাহ্মণের চেহারা আর বেশ নিয়ে ব্রাহ্মণের বাড়ির দরজায় এসে কড়া নাড়ল। ব্রাহ্মণের নতুন বউ তো দরজা খুলে অবাক, জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? বলে গেলে বছর লাগতে পারে, অথচ সন্ধ্যা হতে বাড়ি ফিরে আসছো। যাবে না বলে কি ঠিক করছো নাকি? হ্যাঁ, দেখলাম দিনটা শুভ নয়, আজ কোথাও যাত্রা না করাই ভালো। তাছাড়া এর মধ্যে আমি কিছু পয়সা করে জোগাড় করে ফেলেছি, তাই ফিরে এলাম। ভূত শুধু ব্রাহ্মণের চেহারায় নকল করেনি, গলার স্বরটাও তার একেবারে একরকম। তাই ব্রাহ্মণের মা, বউ বা পাড়াপড়শি কেউ তাকে সন্দেহ করল না। ব্রাহ্মণরূপী ভূত ব্রাহ্মণের বাড়িতে সুখে দিন কাটাতে লাগলো। এদিকে নানা দেশ ঘুরে ব্রাহ্মণ কয়েক বছর পর তার গায়ে ফিরে এলো। আপন বাড়িতে ফিরে হুবহু তারই মতো একজনকে দরজা খুলে দিতে দেখে তার তো ভিমড়ি খাবার জোগাড়, মুখ দিয়ে যেন কথাই সরে না। ভূত তাকে দেখে জিজ্ঞেস করলো, কে তুমি, এখানে কি চাও? ব্রাহ্মণ রেগে জবাব দিল, আমি কে, এখানে কি চাই? তার আগে বলো তুমি কে, এখানে আমার বাড়িতে কেন এসেছো? আমার মা বউ ওরাই বা কোথায়? শুনে ভূত তো হেসেই বাঁচে না। তোমার বাড়ি, তোমার মা বউ, এসব কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? পাড়াপড়শি সবাই জানে এটা আমার বাড়ি। আজ কতকাল ধরে আমি এখানে বাস করছি। এই যে এরা, এরা হলো আমার মা বউ। আর কোথাকার কে তুমি কিনে আজ এসে বলছো এটা তোমার বাড়ি? বাঁচতে চাও তো ভালোই বলে এখান থেকে কেটে পড়ো, না হলে লোকজনটাকে এমন পেদানি দেব বাছাধন টের পাবে। ব্রাহ্মণ বেচারা তখন আর কি করে, মানে সেখান থেকে কেটে পড়ল, কিন্তু কিছুতেই মনের দুঃখ ভুলতে পারল না সে। শেষে ভেবেচিন্তে ঠিক করলো রাজার সঙ্গে দেখা করে এর বিচার চাইবে। সব শুনে রাজা দুজনকে রাজসভায় ডেকে পাঠালেন। ভালোভাবে দেখলেন তাদের কথাবার্তা শুনলেন, কিন্তু দুজনেই তারা এত একরকম যে তাদের মধ্যে কে আসল আর কে নকল কিছুতে ঠিক করতে পারলেন না। এভাবে একদিন যায়, দুদিন যায়, ব্রাহ্মণ প্রতিদিন রাজার সঙ্গে দেখা করে, আর রাজা তাকে পরদিন আবার আসতে বলেন। এখন সেই রাজপ্রাসাদের ধারেই একটা মাঠে একদল রাখাল ছেলে রোজ খেলাধুলা করত। গরুগুলোকে মাঠে ছেড়ে দিয়ে তারা একটা গাছের নিচে জড়ো হতো, তারপর নিজেরা রাজা উজির খেলতো। নিজেদের মধ্যে তারা একজনকে রাজা, আরেকজনকে উজির, আরেকজনকে কোতোয়াল বানাতো। রোজই তারা দেখতো একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসছে। একদিন রাখাল রাজা তার কোতোয়ালকে জিজ্ঞেস করলো, তুমি কি জানো লোকটা রোজ রোজ রাজপ্রাসাদে আসে কেন, আর এভাবে কাঁদতে কাঁদতে চলেই বা যায় কেন? কোতোয়াল বলল, আগে না, তা তো জানি না। রাখাল রাজা তখন তার এক প্রহরীকে ডেকে বলল ব্রাহ্মণকে ধরে আনতে। প্রহরী ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, রাজা তোমাকে এক্ষুনি যেতে বলেছে। ব্রাহ্মণ একটু অবাক হয়ে বলল, এই তো একটু আগে আমি রাজার সঙ্গে দেখা করে এলাম, তিনি তো আমাকে আগামীকাল আসতে বলেছেন। এখন এমন কি ঘটলো যে তিনি আবার আমাকে ডেকে পাঠালেন?
প্রহরী বলল, এ সে রাজা নয়, এ আমাদের রাখাল রাজা। ব্রাহ্মণ আরও অবাক হয়ে বললেন, রাখাল রাজা? সে আবার কি? এসোই না আগে, নিজ চোখে দেখে যাও। এই বলে প্রহরী ব্রাহ্মণকে একবার রাখাল রাজার সামনে হাজির করল। রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞেস করল, কি ব্যাপার? তোমাকে রোজই রাজপ্রাসাদে আসতে দেখি, আবার তুমি কাঁদতে কাঁদতে ফিরে যাও। ব্রাহ্মণ তখন তার দুঃখের কাহিনী সমস্তটা খুলে বলল। শুনে রাখাল রাজা বলল, ঠিক আছে, তুমি যাতে তোমার বাড়ি, বউ আর মাকে ফিরে পাও, আমি তার ব্যবস্থা করব। তোমাকে শুধু একটা কাজ করতে হবে। তুমি রাজার কাছে গিয়ে বলবে যে তিনি যেন এর বিচারের ভারটা আমাকে দেন। ব্রাহ্মণ রাজার কাছে ফিরে গিয়ে রাখাল রাজার কথাটা তাকে বলল। রাজা তো অনেক দিন ধরে চিন্তা ভাবনা করেও ব্যাপারটা কোনো কুল কিনারা করতে পারছিলেন না। রাখালের কথা শুনে তিনি বেশ মজাই পেলেন। ভাবলেন, দেখাই যাক না। পরদিন সকালে রাখাল রাজা বিচারে বসল। ব্রাহ্মণ আর ভূত দুজনকে ডেকে তাদের সব কথা শুনল সে। তারপর একটা সরু মুখ বোতল দেখিয়ে বলল, এতক্ষণ তো তোমাদের দুজনের কথা শুনলাম। এবার আমি ঠিক করব তোমাদের মধ্যে কে আসল আর কে নকল। এই যে বোতলটা দেখছো, যে এর মধ্যে সহজে ঢুকতে পারবে, বুঝবো সেই হচ্ছে বাড়িটার আসল মালিক। বউ আর মা আসলে তারই। রাখাল রাজার কথা শুনে ব্রাহ্মণ তো রেগে গেল। বলল, তুমি যেমন রাখাল, তোমার বুদ্ধিও তেমনি রাখালের মতো। একজন মানুষ কি কখনো একটা বোতলের মধ্যে ঢুকতে পারে? রাখাল রাজা বলল, তুমি পারবে না? তার মানে ওই বাড়ি, বউ আর মা তোমার নয়। এবার ভূতের দিকে ফিরে এসে বলল, তুমি কি বলো? তুমি কি পারবে নাকি পারবে না? একথা শুনে ভূত সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে এতটুকুন করে ফেললো। তারপর শুরুত করে বোতলের ভেতর ঢুকে পড়ল। রাখাল রাজা তখন একটুও দেরি না করে ঝটপট বোতলটার মুখে ছিপেটে দিল। তারপর ব্রাহ্মণের হাতে বোতলটা দিয়ে বলল, নাও, এটা নিয়ে এক্ষুনি নদীতে ফেলে দাও। তারপর তোমার নিজের বাড়িতে ফিরে যাও। ব্রাহ্মণ খুশি হয়ে তাই করল। তারপর তার মা আর বউয়ের কাছে ফিরে গেল।